কণ্ঠনালীর মধ্যখান থেকে উচ্চারণ হবে, হলকের মধ্যখান থেকে। আইন 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 জবর আ, আ না, আ হলি হামজা আর আলিফের উচ্চারণ হয়ে যাবে। আইন জবর আ, আইন জবর আ। গলার মধ্যে কোনো ধাক্কা আসবে না কণ্ঠনালীর মধ্যখান থেকে। আমি বলার পরে বলার চেষ্টা করবেন। আইন জবর আ, আইন জবর আ, আইন জবর আ। আউ আউ আউ, সবাই বলেন আউ 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 আউ। এখন যারা আমরা হরফের উচ্চারণ সঠিক করতে পারি না, অনেক ক্ষেত্রে বলে ফেলি আউ। সাধারণত আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই পড়ি, কিন্তু হবে কি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। অনেকের এখন আউ আছে, আউ না, হবে আউ 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 আউযু। জাল, জালের উচ্চারণ কি বলেছিলাম? জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগবে। সবাই এই জিহ্বার আগাটা জাল জাল জাল, পাতলা, জালের উচ্চারণ পাতলা। জাল জাল। আউযু 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 বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি। বার উচ্চারণ শিখাইছিলাম, দুই ঠোঁট শুকনায় শুকনায় ধরে ছেড়ে দিতে হবে বা, তাহলে বিল্লাহি 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 আউযু বিল্লাহি মিনাশ মিনাশ মিনাশ। এখানে সিন না শিন, এখানে কি শিন। মিনাশ 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 শাই শাই তানির রাজিম। এই যে তর উচ্চারণ কি হবে? ত জিহ্বার আগা সামনের দুই দাঁতের গোড়ার সাথে লাগবে। ত শক্ত, ত ত, তাইলে শাই ত। অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ যারা উচ্চারণ সঠিক জানে না বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, তাই না? শয়তান পড়ে না, এই পড়ে না, কিন্তু সঠিক হলো শাই ত। ত শক্ত, ত শাই ত শাই ত শাইতানির 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 রাজিম। জিম শক্ত, জিম জিহ্বার মধ্যখান থেকে উচ্চারণ হবে। প্রত্যেকটা মাখরাজ আপনারা নিয়ম অনুযায়ী পড়বেন ইনশাল্লাহ, কিন্তু তারপরও প্র্যাকটিক্যালি আমি যদি বইলে বইলে দিই, এটা আপনাদের জন্য আরো সহজ হবে যে কোন অক্ষরটা কোন জায়গা থেকে আসবে। এগুলো সব মাখরাজে লেখা আছে, কিন্তু প্রয়োগটা সঠিকভাবে করলে আমাদের কিন্তু পড়া সুন্দর হয়ে যাবে। যেমন আল্লাহ রাসূলের একটা হাদিস, মধুতে 99 প্রকার রোগ সারে, আর মৃত্যু বাদে বাকি সব রোগের ওষুধ হলো কালোজিরা। এখন প্রয়োগটা জানতে হবে। আমার মনে করেন জ্বর হয়েছে, আমি কালোজিরা কিভাবে খাবো, মধু কিভাবে খাইবো, না জানলে তো হইবে না, হবে নাকি? এর প্রয়োগ বুঝতে হবে। তো আমি মাখরাজটা নিয়ম সব লেখা আছে, কিন্তু এর প্রয়োগ না বুঝলে আমি তো ব্যবহার করতে পারবো না, ঠিক কিনা? এজন্য এই প্রয়োগ শিখতে হবে। জিম জিহ্বার মধ্যখান থেকে, জিম জিহ্বার মধ্যখান থেকে 3টা অক্ষর। কয়টা অক্ষর? 3টা। জিম শিন ইয়া, জিম শিন ইয়া, জিহ্বার মধ্যখান থেকে জিম শিন ইয়া। তাইলে রাজিম রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. একজনকে শোনাইবেন, বলেন কে শোনাইবেন, বলেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ডাক্তার চাচা বলেন কি কি ভুল গেছে এখানে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখেন এখানে আপনি প্রথমত ভুল করছেন, আউ বলছেন, হবে আউ গলার মধ্যে যাবে, আউ। এই একটা ভুল মানে কি উনি ভুল করছে, আমরা সবাই ভুল না তা না, কিন্তু এই ভুল থেকে শিক্ষা গ্রহণ করতে হবে যে কোন কোন জায়গায় আমাদের ভুল গেছে, আইনে সমস্যা হয়েছে। আউ 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 আউযু 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 বিল্লাহি বিল্লাহি মিনাশ শাই। এইখানে ভুল আছে, শয় হয়ে গেছে, শয়তান হয়ে গেছে, হবে শয়তান না শাইতান। কি হবে? শাইতান। মিনাশ শাইতানির রাজিম। এই রতে বাড়ি খাই, র তাসদীদ থাকার কারণে দুইবার উচ্চারণ হবে, কিন্তু জিহ্বায় বাড়ি খাবে না। ওই যে বলছিলাম আররে মালাই, র বাড়ি দেওয়া যাবে না, ঠিক আছে? ডাক্তার চাচার এই একটা সমস্যা হচ্ছে, র বাড়ি খাইছে। শাইতানির রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরেকজন শোনান তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবার সেই ভুল হয়েছে। হ্যাঁ আবার বলেন, আপনি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, আউ না, আউ। আর শাইতানুর না, নির। শাইতানির রাজিম। শোনান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাশাআল্লাহ, মোটামুটি কাছাকাছি, ভালোই হয়েছে। আরো নষ্ট করতে হবে, সুন্দরভাবে নষ্ট করতে হবে। আসলাম ভাই, সবাই দর্শন বলতে দাঁড়ান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হয়নি, শোনেন, কঠিন করা যাবে না, সহজভাবে শিখতে হবে। এই মেলা কঠিন কিছু না, কঠিন মনেও করা যাবে না। দেখেন আমরা যদি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমটাই পড়ি, এর মধ্যে কতগুলো হরফ চলে আসছে, ঠিক কিনা? এই হরফের উচ্চারণগুলো যদি সঠিকভাবে করতে যাই, তাহলে আমাদের জন্য সহজ হয়ে যাবে না? আরো অনেকটাই সহজ হয়ে যাবে, বুঝছেন? আব্দুল হাকিম চাচা বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। দেখছেন অনেকগুলো ভুল গেছে, এই ভুলগুলো শুধরাইতে হবে, বুঝছেন? আউ না, হবে আউ 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 আউ। এই যে সমস্যা, শয়তান, দেখছেন? শয়তান হবে না, হবে কি? শয়তান। আমার সাথে সাথে আবার শোনেন, প্রতিদিন আউযু বিল্লাহ বিসমিল্লাহ মস্ক চলবে হরফের সাথে সাথে। কারণ কি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা কোরআন তেলাওয়াত করো ফাস্তাইজ বিল্লাহ, তখন আউযু বিল্লাহ পড়ো, বুঝছেন? আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়তে হয়। তো এবার ধরেন বিসমিল্লাহির, বিস বিস দুই ঠোঁট সমান করে মিশাই দিয়ে শুকনাই শুকনাই বিস বিস বিস। সিনের উচ্চারণ যে সিন হিস করে ওঠে, তাই না? সাত করে ওঠে যেমন পড়াইতে। বিস 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 বিসমিল্লাহির রহমানির। সবাই বলেন একসাথে, শোনেন একসাথে, বিসমিল্লাহির বিসমিল্লাহির। অনেকে বিসমুল্লাহ পড়ে, পড়ে না বিসমুল্লাহ? আমার বলবে বিসমুল্লাহ পড়ছে, বিসমুল্লাহ না, হবে বিসমিল্লাহ। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রহিম।
দেখেন রহমান, আর আমরা কি বলি রহমান, রহমান ঠিক কিনা? রহমান, রহমান হবে না, রহমান গলার মধ্যে যাবে, কোটার মতো, জিমের মতো হা, বুঝছেন? ডাবের মতো যেই হা, ওই হাটা হা করলে হয়ে যায়, হ্যাঁ, কিন্তু জিমের মতো যেই হাটা, ওই হাটা গলার ভিতর থেকে আসবে, কণ্ঠনালীর মধ্যখান থেকে। রহমান, 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 আলিফ, 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 আলিফ। সামনের যে দুইটা দাঁত, এই দুইটা দাঁত এই ঠোঁটের মাঝখানে লাগাই দেন। আলিফ, 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 আলিফ। অনেকে এইভাবে দুই ঠোঁট মিশাইলে যে আলিফ, আলিফ, এরকম হবে না। আলিফ, এই যে ঠোঁটের মাঝখানে যে ভিজা অংশ, এইখানে দাঁত লাগাই দেন সামনে, একদম সহজ উচ্চারণ। আলিফ, 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 আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ, আলিফ জবর আ। আলিফ যখন খালি থাকে তখন তার নাম আলিফ, আলিফ যখন খালি থাকে তখন তার নাম আলিফ, বুঝছেন? কিন্তু আলিফের পরে যখন জবর জের পেশ চলে আসে, হরকত চলে আসে, তখন ওই আলিফটা হামজায় পরিবর্তন হয়ে যায়, বুঝছেন? তাহলে আলিফ জবর আ, আলিফ জের ই, ই ধাক্কা হবে, বুঝছেন? আলিফ হামজা আইন এগুলোর উচ্চারণ ওয়াও ইয়া, এগুলোর উচ্চারণ জেরের ক্ষেত্রে একই করে ফেলে। আলিফ জেরো ই, ইয়া জেরো ই, ওয়াও জেরো ই, আইন জেরো ই, বুঝছেন? এইভাবে হামজা জেরো ই, তো এইভাবে উচ্চারণ করা যাবে না। আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ পেশ উ, 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 এটা ধাক্কা হবে উ। তাহলে আলিফ কিভাবে উচ্চারণ করবো আপনি বলেন? আলিফ জবর, আলিফ জের, শুধু আলিফ বলেন, আলিফ, এই দুই ঠোঁট দিয়ে না, দাঁত, সামনের দাঁত এই ঠোঁটের নিচের ঠোঁটের পেটে লাগাইতে হবে, ভিজা অংশে। আলিফ, এই যে মাশাআল্লাহ, দাঁড়ান দাঁড়ান, এক এক করে সবাই ধরবো ইনশাআল্লাহ। আলিফ, 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 এ শোনেন, একটা অক্ষর, একটা অক্ষর যদি আপনাদেরকে শিখাইতে পারি, আর এই একটা অক্ষর নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়াইতে পারেন, তাও আপনি সব থেকে বড় ধনী। আপনার মাঝে একটা হরফ আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার দেহের মধ্যে কোরআনের একটা হরফ নাই, ওর দেহটা হচ্ছে নির্জন জনমানবহীন একটা জঙ্গল মতো বাড়ি। যেই জঙ্গলওয়ালা বাড়িতে কেউ বসবাস করে না, এমন একটা শরীরের মালিক সে, বুঝছেন? তার মানে একটা হরফ থাকলে আর তার দেহটা অন্ধকার না, তার দেহটা জঙ্গল না, তার দেহটার মধ্যে আল্লাহর নূর আছে, বলেন সুবহানাল্লাহ। বুঝছেন? আমাদের মুতাআল্লি সাহেব মাওলানা মতিউর রহমান ভাই, উনি ওনার কিছু কথাবার্তা গুলো অনেক হৃদয়ে লাগে। উনি একটা কথা বলছিলেন শুরুতেই, যে তালবে ইলম যারা, তাদের জন্য এমন কোন সৃষ্টি নাই যে সে দোয়া না করে। দামেস্কের কবরস্থান, দামেস্ক একটা সময়, এখনো পর্যন্ত দামেস্ক তো স্বাধীন না, সিরিয়া। তো এই দামেস্ক কিছুদিন আগে স্বাধীন হয়েছে। দামেস্কের এক বিরাট কবরস্থান, দামেস্কের মানুষ অনেক বড় মুজাহিদ। দামেস্ক, ফিলিস্তিন, ইয়ামান, আফগানিস্তান, এরা সব মুজাহিদ, জিহাদে থাকে আল্লাহর রাস্তায় সব সময়। তো এক বুড়ি এই কবরস্থানে আসছে, এসে বলতেছে যে আমার সন্তান মারা গেছে, কিন্তু দাফন কাফন করাইবো, সেই খরচ কিন্তু আমার কাছে নাই। ঠিক আছে, এই কথা বললে ওই যে দারোয়ানরা, ওরা তো টাকায় কাজ করে, সরকারেরও কিছু বিধি নিষেধ আছে, বুঝছেন? কাগজ কলমে অনেক ব্যাপার স্যাপার আছে। লাশ দাফন করতে গেলে যে আমরা তো খালি বাড়ি, আমাকে জায়গা আছে না ফেলাইতে দিই, কিন্তু যে সমস্ত বড় বড় শহর, সেসব জায়গায় একটা লাশ দাফন করতে গেলে বিভিন্ন অনুমতি নেওয়া লাগে, বুঝছেন? টাকা পয়সা লাগে, বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। তো এই বুড়ি ওই লাশটাকে এনে, উনি কিন্তু ওই গেটে ঢুকাইতে পারিনি। দারোয়ানকে বলছে, দারোয়ান বলছে দেখতেছি কবর খোলার লোকদেরকে বলে টুলে ফ্রি কোনো কাজ করান যায় কিনা। আর সেরকম জায়গাও তো নাই, তোমার বরাদ্দ দিতে হবে, সরকারের কাছে দরখাস্ত করতে হবে। এখন ছেলে মারা গেছে কম, তার কবে দরখাস্ত করবে, আর কবে ফাঁস করবে, আর কবে এসে দাফন করবে। এখন এই বুড়ি কিন্তু ওইখানে বসেই রয়েছে, আর ওই দারোয়ান ওই কাজ করতেছে, ওরা দেখতেছে, এই করতে করতে ওদের কিন্তু আর মনে নেই। আর বুড়ি ওইভাবে রাখি চলে গেছে বাড়ি, ভাবছে যে এরা এগিয়ে দিয়ে দেবে। ঠিক আছে, এখন ওই কবর খোঁড়ালারা সবাই চলে গেছে, কিন্তু দারোয়ানের মনে নেই। দারোয়ান যখন ডিউটিতে বসছে, তখন দেখে কি যে ওই সেই লাশটা দেখা যাচ্ছে,
সাদা কাপড় দিয়ে মোড়ানো। তখন ও চিন্তা করতেছে, আর আল্লাহরে কবর খোলাদেরকে তো বলতে পারতাম, তাও তো মনে নেই যে কোনো এক কোনায় কোনো মতে একটু গাড়ি গুড়ি থুয়ে দাও, এখন কি করবানি, লাশ তো এইভাবে রাখাও যায় না। এই চিন্তা করতে করতে হঠাৎ করে দেখে কি যে 10-15 জন লোক চলে আসছে, আর সবাই সাদা পাঞ্জাবি, সাদা জুব্বা, সবকিছু দাড়ি সাদা, সবকিছু সাদা। এসে ওই লাশটাকে নিচে নিয়ে গোসল করাইছে সুন্দর করে। এরপরে ওই দেখতেছে সামনের পরে যে এই সব কিছু হচ্ছে, কিন্তু ও কথা বলার শক্তি হারাই ফেলছে এই সমস্ত লোকদের চেহারা দেখে। এরপরে ওর দরজা কিন্তু খুলে দেওয়া লাগেনি, গেট। এমনি ওরা কিভাবে প্রবেশ করছে নিজেও বলতে পারে না, তার নিজের ভাষ্যকার, সে নিজে ভাষ্য দিছে এটা। তারপরে দেখে কি যে ওই কবরের মধ্যে, ওদের মধ্য থেকে 2 জন ব্যক্তি নামলো, নেমে ওই জানাজা পড়ছে, তারপরে ওইখানে কবরে দাফন করছে, দাফন করে দোয়া করছে, দোয়া করে চলে গেছে। এখন বুড়ি পরের দিন আসছে, এসে দারোয়ানকে বলতেছে আমার ছেলের কবরটা কোথায়, দিছো কি? তো ওই দারোয়ান ওকে বলতেছে যে বুড়িমা তুমি একটু আমার কাছে আসো, এমন একটা ঘটনার সাক্ষী আমি হয়েছি, তা তোমাকে বললেও তুমি বিশ্বাস করো না জানি না, কিন্তু তোমার এই ছেলে কি কাজ করতো বলো তো? তো বলতেছে আমার ছেলে দিন আনতো দিন খাতো,